নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা রান্নার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মাছ ও মাংসের পাশাপাশি সবজি খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আপনারা তো সবাই জানেন। আজকে রান্নার জন্য কেটে নিয়েছি বরবটি। আজকে রান্না করব বরবটির সবজি। বরবটিগুলোকে এইভাবে একটু বড় করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। বরবটির সবজিতে দেব আলু। আলুগুলোকে দেখতেই পাচ্ছেন ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আলুগুলোকেও পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে রান্নার জন্য প্রথমে আমি অল্প তেলে আলু ও বরবটিগুলোকে হালকা করে ভেজে নেব। তাই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে লবণ সব আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে আলুগুলোকে আমি হালকা ভেজে নেব। আপনারা চাইলে এই রান্নাতে আলু ব্যবহার নাও করতে পারেন, শুধু বরবটি দিয়েও রান্নাটা করা যেতে পারে। তবে আমরা আলু খেতে পছন্দ করি, তাই সব রান্নাতে অল্প করে হলেও আলু ব্যবহার করি। আর কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আলুগুলো ধীরে ধীরে ভাজা হয়ে যাচ্ছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আর খুব বেশি তেল দেব না। আলু ভাজার পর যে অল্প তেল রয়েছে ওই তেলের মধ্যেই ধুয়ে রাখা বরবটিগুলোকে দিয়ে দিলাম। আর একইভাবে ভাজার সময় বরবটির মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বরবটিগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি। এই রান্নার জন্য আলু বা বরবটি খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, নাড়াচাড়া করে হালকা ভেজে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করার পর বরবটিগুলোও হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বরবটিগুলোকেও বাটিতে তুলে নিচ্ছি। আলু ও বরবটি ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে নিয়েছি। এবার রান্নাটা করব। রান্নার জন্য কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি। আর আপনারা তো জানেন ফোড়ন ভাজা হয়ে গেলে দারুণ একটা গন্ধ বার হয়। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, হালকা চিড়ে দিয়েছি, না হলে তেলের মধ্যে দিলে আবার তেল ছিটকাতে পারে, লঙ্কাগুলো ফেটে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম আদা বাটা। এবার নাড়াচাড়া করে মশলা বেশ ভালো করে কষাতে থাকবো, যত সময় পর্যন্ত না পেঁয়াজ বাদামি রং হচ্ছে আর আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে, তত সময় পর্যন্ত খুব ভালো করে মশলা কষাতে থাকবো। আদা বাটা ও পেঁয়াজ কুচি বেশ কিছু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মশলা ভালো করে কষাতে থাকবো। তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যাবে আর গুঁড়ো মশলাও পুড়ে যাবে না, খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আমাদের এদিকে অনেকদিন বৃষ্টি হয়নি আর খুব গরম পড়েছে। আর এই গরমের সময় খুব বেশি তেল মশলা খাওয়া ভালো নয়। তাই আজকে রান্নাটা অল্প তেল মশলাতেই করছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার হালকা করে ভেজে রাখা আলু আর বরবটি দিয়ে দিলাম। আলু ও বরবটি দেওয়ার পর মশলার সঙ্গে 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। আর এই সবজি রান্নাতে খুব বেশি জল ব্যবহার করব না। আলু ও বরবটি আগে থেকে হালকা ভেজে রেখেছি, তাই কিছুটা সেদ্ধ হয়ে আছে। মশলার সঙ্গে আবারও একটু সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মশলার সঙ্গে
আলু ও বরবটি মিশিয়ে নিয়েছি। আর এই বরবটির সবজি খেতে কিন্তু খুব ভালো লাগে। এই পর্যায়ে আমি 2 মিনিট ঢাকা লাগিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পর 2 মিনিট ঢাকা লাগিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে নিলাম। ঢাকনা খুলে আবারও একবার ওপর নিচ করে দিচ্ছি। না হলে কড়াইতে লেগে যেতে পারে, তাই একবার ওপর নিচ করে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তাই খুব বেশি জল দেব না, একদম অল্প জল দেব আর মাখো মাখো হবে রান্নাটা। ঢাকনা খুলে আবারও সবকিছু নাড়াচাড়া করে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, যেহেতু সবজিগুলো আগে থেকেই সেদ্ধ হয়ে আছে। জল দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর জিরে বাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। হালকা মিষ্টি লাগলে খেতে ভালো লাগবে, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তরকারি ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। জল দেওয়ার পর ঢাকা লাগিয়ে প্রায় 5 মিনিট মতো বরবটির সবজিটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন জল অনেকটাই কমে গেছে আর বেশ মাখো মাখো হয়েছে রান্নাটা। আর আলু অল্প যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর বরবটি তো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম অল্প তেল মশলায় বরবটির সবজি রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাটিতে তুলে নেব। বরবটির সবজি রান্না হয়ে গেছে। মাছ মাংসের পাশাপাশি প্রত্যেক দিন আমাদের খাদ্য তালিকায় কিছু শাক বা সবজি থাকা খুবই দরকার, আপনারা অনেকেই জানেন। আর এই শাক সবজি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। বাচ্চা থেকে বুড়ো সবারই এই শাক সবজি খাওয়া খুবই দরকার। গরমের সময় অল্প তেল মশলা দিয়ে আজকে আমি বরবটির সবজি রান্না করেছি। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।